টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রথমে বলে দিচ্ছি, তোমরা কিন্তু ব্লগটা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের সাপোর্ট অবশ্যই আমার খুবই দরকার। তো যাই হোক, এখন কিন্তু সকাল 7:30 বাজে, আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর অন্য দিন কিন্তু আমি 5:30 কি 6টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। আসলে কালকে রাত্রে না বাবু প্রচণ্ড কান্না করেছে, তো সেই জন্য আর কি আজকে ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে। তো দেখো, ঘুম থেকে উঠে আমি কিন্তু কালকে রাতে কয়েকটা বাসন ছিল, সেগুলো বের করে এনে পুকুরে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের এখানে না টিউবওয়েল নেই, মানে আমাদের বাড়িতে টিউবওয়েল নেই। তো পুকুরেই মানে বাসনপত্র জামা কাপড় সব পুকুরেই ধোয়া হয়। আর খাওয়ার জলটা এখানে কয়েকটা বাড়ি মিলে এক টিউবওয়েল আছে, তো সবাই মিলে আমরা সেখান থেকে জল নিয়ে এসে খাওয়া দাওয়া করি। রান্নার জল, খাবার জল তো সেখান থেকেই নিয়েছি। তো যাই হোক, পরে যদি বাড়িতে করতে পারি টিউবওয়েল, তাহলে তখন দেখা যাবে। তো যাই হোক, দেখো বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম, বেশি বাসন ছিল না, যেহেতু রাত্রেবেলা কালকে রান্না করা হয়নি, এমনি শুকনো খাবার খাওয়া হয়েছিল, তো সেই জন্য বেশি একটা বাসন হয়নি। তো তারপরে দেখো, বাসনগুলো কিন্তু ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। আর পুকুরের জলটা দেখছো অনেকটা না মানে কীরকম নোংরার মতো হয়ে গেছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো তো সেই জন্য আর কি এরকম হচ্ছে, দেখা যাচ্ছে জলটা নোংরা নোংরা। তো তারপরে দেখো, বাসনপত্র মেজে আমি কিন্তু ব্রাশ নিয়ে চলে আসলাম। আর ব্রাশ করার পরে আমি স্নান করব। তো বন্ধুরা, ব্রাশ করতে করতে একটা জিনিস নোটিস করলাম আমি। তো কয়েকদিন আগে আমার শাশুড়িমা এখানে না পেঁপে গাছ লাগিয়েছিল। তো আজকে আমি হঠাৎ করে এই সাইডটাতে এসে দেখি পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে। তো আগেও আমাদের বাড়িতে পেঁপে গাছ ছিল, তো সেটা ঝড়ে ভেঙে গিয়েছিল। ও আম গাছও ছিল, সেটাও ভেঙে গিয়েছিল। তো এখন যাই হোক, শাশুড়িমা এখানে পেঁপে গাছ, আম গাছ, তারপরে বেগুন গাছ, অনেক রকমের সবজি সবজি মানে লাগিয়েছে। তো দেখো, সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো তো সেই জন্য গাছগুলো প্রচণ্ড মানে সুন্দর দেখা যাচ্ছে, আর প্রচণ্ড ভালো হয়েছে। আর বন্ধুরা, এই গাছটা কি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। আমি জানি, বাট আমি তাও বলছি না। আর কেউ এটা কি জানো, এটা কি শাক বলে? আর আমার বাপের বাড়ি এখানে এই জিনিসটা খায় না, তো এখানে দেখছি এই জিনিসটা খায়, সবাই পছন্দ করে, বাজার থেকেও কিনে নিয়ে আসে। তো আমার শাশুড়ি মা আমাকে একদিন খাইয়েছিল, এটা বেশ ভালোই লাগে। তারপর থেকে আমিও কিন্তু এই জিনিসটা খাই, খুবই ভালো লাগে আমার। তো তারপর দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো এখন কিন্তু আমি পুজো করব। আর আমি তুলসী তলাটা কিন্তু লাতা দিয়ে নিয়েছি, আর ঠাকুর মন্দিরটাও কিন্তু আমি লাতা দিয়ে নিয়েছি। যেহেতু আমাদের ঠাকুর মন্দির সব ঘরেই আছে, তো আমাদের এক্সট্রা করে কোনো মন্দির করা হয়নি, তো ঠাকুরকে আমরা ঘরেই রেখে দিয়েছি, ঘরের এক সাইডে। তো ভাঙা ঘরে আর কোথায় রাখবো বলো, গরিব মানুষ। তো যাই হোক, আমি কিন্তু লাতা দেওয়ার পরে আমি কিন্তু বাসনগুলো বের করে নিয়ে এসেছি, পুজোর বাসনগুলো। আসলে প্রদীপ জ্বালানো হয় তো সন্ধ্যাবেলা, তো সেই জন্য কালো কালো হয়ে গেছিলো, আর একটুখানি তেলের মতনও হয়ে গেছিলো বাসনগুলো। তো আমি ভাবলাম যে বাসনটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আসলে ওরাও তো ভগবান, আমরা যদি ওদেরকে সেবা না করি, তাহলে ওরা আমাদেরকে কীভাবে দেখবে? তো তাই তো। তারপর বন্ধুরা দেখো, আমি কিন্তু বাসনগুলো মেজে এনেছি। আর আমার শাশুড়ি মা সকালবেলা ফুল তুলে এনেছে, আর ফুলগুলো দেখতে না খুব সুন্দর লাগছে। আসলে পুজোর সময় যদি এরকম এত সুন্দর সুন্দর ফুল থাকে না, তো মনটা খুবই ভালো হয়ে যায় পুজো দেওয়ার সময়। তো যাই হোক, আমি কিন্তু ফুলগুলো সব মানে ঢেলে নিচ্ছি একটা থালায়। তো আমাদের ফুল তোলার সাজি নেই, তো এখান থেকে আমি মানে ফুলটা ঢেলে, তো এখান থেকে আমি ঠাকুরকে ফুল নিবেদন করি। তো দেখো, শাশুড়িমা কিন্তু অনেক কালারের ফুল নিয়ে এসছে, আর আমার দেখে তো খুবই ভালো লাগছে। তারপরে দেখো, আমাদের গাছ থেকে কিন্তু আমি বেলপাতা ছিঁড়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু শিব ঠাকুরের আছে, মানে শিব ঠাকুর ছোটো লিঙ্গ আছে শিব ঠাকুরের,
তো তাকে তো বেলপাতা অবশ্যই দিতেই হবে, এটা তো রোজকার তার নিয়ম, কিছু দাও না দাও তাকে বেলপাতা অবশ্যই নিবেদন করতে হবে। তো যাই হোক বেলপাতাগুলো কিন্তু খুব একটা ভালো নেই, তো যে কটা ভালো ছিল আমি ছিঁড়ে নিয়েছি। তো যাই হোক তারপর দেখো আমি কিন্তু এখানে চন্দন বাটছি, আর ঠাকুরকে পুজো দেওয়ার সময় চন্দনের ছিটা তো অবশ্যই দিতে হবে ফুলের মধ্যে, যেহেতু ফুলটা যাই হোক কি বলে আমি খুব একটা জানি না, সবাই বলে যে ফুলটাকে শুদ্ধ করে নিতে হয় চন্দন ছিটিয়ে, তো আমিও সেটাই করে নিলাম, চন্দন ছিটিয়ে ফুলটাকে শুদ্ধ করে নিলাম। আর দেখো তারপরে কিন্তু এই যে দেখো আমাদের ছোট শিব ঠাকুর, তো আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক সোমবার শিবের মাথায় দুধ ঢেলে দিই, আর আমরা বাড়িতে নিরামিষ খেয়ে শিবের মাথায় আমি প্রত্যেক সোমবার করে দুধ ঢালি। তো যেহেতু আমি খুব একটা পুজো করি না, আমার শাশুড়ি মায়ের পুজো করে, তো আমি মাঝে মধ্যে করলে পরে তো এরকম সোমবার করে আমি পুজো করি। তারপর যাই হোক আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর দেখো সকালবেলা কিন্তু আমি খুব একটা কিছু খাই না, তো আজকে আমি ভাবলাম একটু না শরবত করে খাওয়া যাক। আজকে ওয়েদারটা খুব খারাপ লাগছে আর প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, তো ভাবলাম একটু শরবত করে খাই। তো দেখো শরবত খাওয়ার জন্য আমি কিন্তু এখানে জল নিয়েছি, আর 3 থেকে 4 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি, কারণ শরবতে চিনি না হলে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক 4 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি আমি, আর 1 চামচের মতো নুন নিয়ে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, তো লেবু ছাড়া কিন্তু শরবত একদমই মানে মানায় না। তো দেখো লেবুটা আমি চিপে নিয়েছি, লেবুটাতে খুব ভালোই রস ছিল। তো যাই হোক দেখো লেবু চিপতে কী হয়ে গেল। তো যাই হোক তারপরে কিন্তু এখানে আমি শরবতটা বানিয়ে নেব। আর হ্যাঁ, আমি একাই কিন্তু খাবো না, আমার ছেলেও কিন্তু শরবত খেতে খুবই ভালোবাসে, আর আমার শাশুড়ি মাকেও দিব, সেও বলেছে খাবে। তো আমাদের 3 জনের জন্য শরবতটা আমি বানিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমি ভালো মতো গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা শরবত খাওয়ার পরে কিন্তু আমি চলে আসলাম সকালের রান্নাতে, আর রান্না কি হয়েছে তোমরা পরে দেখতেই পারবে। আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের গ্যাস নেই, গ্যাস অনেক দিন হলো শেষ হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারলে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর কি রান্না করছি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, হ্যাঁ রৌদ্র ওঠেনি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, মেঘ করে আছে। তো যাই হোক কি রান্না হচ্ছে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবে। তো যাই হোক এখন কেউ ভিডিওটা স্কিপ করবে না, তো তোমরা সবাই ভিডিওটা দেখো। আর তো বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি ভিডিও বানাবো বলে। তো দেখো এই হচ্ছে আজকে আমার লুক, তো কেমন লাগছে বলবে। তো যাই হোক প্রত্যেকদিন আমার এটাই কাজ থাকে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে ভিডিও বানানো। যাই হোক আজকে কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি, এখন আমি ছাদে যাবো ভিডিও করতে। তো আমার কাছে তো দুটো ফোন নেই, তো তোমাদেরকে দেখাতে পারবো না যে আমি কীভাবে ভিডিও বানাই, তো খুব একটা ভালো হয় না, তো তারপরেও আমি ভিডিওগুলো ছাড়ার পরে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো যাই হোক আমি ভিডিও বানানো। তো বন্ধুরা বিকেল কিন্তু হয়ে গেছে, বিকেল প্রায় এখন 5:30 বেজে গেছে, আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ। তো তাই ভাবলাম একটু মাঠের দিকে এসি বসতে, আর প্রচণ্ড গরম পড়েছে, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর গরমও লাগছে, তো তাই ভাবলাম একটু ঘুরতে আসি রাস্তার দিকে। তো দেখো এটা হচ্ছে আমাদের এরিয়া, আর পিছনে যে দেখতে পাচ্ছ বনটা সেখানে আমাদের বাড়ি। তো এই তো তারপর ভিডিও করার পরে হচ্ছে একটুখানি টিফিন করলাম, তো তোমাদেরকে দেখাতে পারিনি কি টিফিন করেছি। তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, কারণ তোমাদের সাপোর্ট দরকার খুব। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো যাই হোক বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, আমি এখন বাড়িতে যাব। তো টাটা, সবাই ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে।